গুড আফটারনুন সবাইকে। আজকে বাটা মাছ রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে বর নিয়ে চলে এসেছে বাটা মাছ, তো সেটাই প্রথমে ধুয়ে কেটে বেছে রেডি করে রেখেছি। তারপরে সেটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, অল্প তেল দিয়ে ভেজে নেওয়ার পরে আলু আর ডাটা দিয়েই করবো আজকে বাটা মাছটা, হালকা সর্ষে দিয়ে। সব কিছু কেটে টেটে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষা বাটা সব কিছু কেটে রেডি করে নিয়েছি। তো প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, মাছটা ভেজে এদিকে আলাদা করে তুলে রেখেছি। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে রেখে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সম্বরা দিয়ে, কালো জিরা সম্বরা দিয়ে একটু ভাজা ভাজা করে আলু আর ডাঁটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা জল দিয়ে একটু সেদ্ধ করতে দিলাম। না তাছাড়া আর কোনো মশলা আমি দেবো না, কোনো জিরা আদা বাটাও দেবো না। এই লবণ হলুদ দিয়েই আমি রান্না করবো, কেননা বেশি মশলা রিক্স খাবার আমার মেয়েও খেতে চায় না, বড়ও খেতে চায় না। ওই জন্য হালকা পাতলা আমি মশলা বাটা ছাড়াই রান্না করি। তো যাই হোক, এদিকে আমার কষানো হয়ে গেল, আর আমি সরষাটাকে যেহেতু আগে থেকে বেটে রেখেছিলাম সেটা একটু গুলিয়ে হালকা উপর থেকে জলটা দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু ফুটে উঠবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই পাশে থেকো। তো রান্না হয়ে যাওয়ার পরে বরকেও খেতে দিয়ে দিলাম। আর রান্না করেছিলাম আমি কাঁঠালের বীজ আর আলু দিয়ে ভাজা আর ডাল ভাজা। এই আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানি।